ভাই কিছু দিয়া জানে গরিবটারে। থ্যাংক ইউ ভাইয়া। अल्लाह के नाम पे कुछ दे दे बाबा। आज तो सुबह सुबह 10 रुपए मिल गए, लगता है एकदम अच्छा होगा। ए भाई ये गरीब का कुछ दे दो भाई। थैंक यू भैया। हाँ बेबी बोलो। उम्र सारी मैं तो ऑफिस आया हूँ। हाँ पार्ट टाइम जॉब है मेरा। किधर हो तुम? ठीक है तुम उधर रुको, मैं आ रहा हूँ। अच्छा इधर रुको। वाह तो दामी मोबाइल একবার আফিরুজ। মানুষ বিলে পছন্দ না, মোবাইল কি দেখলা সব হিন্দিতে কথা কো। আপনারে কোনে জানি দেখছি চিনা চিনার আগে। আবে মজা আয়েগা না ভিড়ো। দেখতে পারেন আপনি তো আমি চিনি, আপনি কি আমাকে চিনেন নাই? সেদিনে তো আপনি আমাকে ভিক্ষা দিলেন, মনে নেই আপনার? ও আপনার তো দেখছিলাম ওই ছয়গা গরু বাজার, আপনার 5 টাকা আমি ভিক্ষা দিয়েছিলাম, ওই জায়গায় তো আপনার আমি দেখছিলাম, চিনা চিনা লাগছিল। সেই কারণে তো আপনাকে আমি বললাম যে ভাই আপনাকে চিনা চিনা লাগছে। পারেন সেদিন তো আপনি 5 টাকা দিচ্ছেন, আজকে আপনি 10 টাকা দিচ্ছেন। আজকাল কোন মানুষের 5 টাকা 10 টাকা ভিক্ষা দেয় এটা বলেন তো? আজকাল কোন মানুষটা দেয় এই ভিক্ষাটা, কম করে ভিক্ষা দেয় যে? আমি হলাম একজন স্ট্যান্ডার্ড ফকির। আপনারা এখান থেকে জানতে যান যান যান, এখান থেকে যান। এত স্ট্যান্ডার্ড ফকির, আজকে দিলাম 10 টাকা আর আমাকে করে আপনি জানবে। একটা কল দিই। হ্যাঁ ম্যানেজার বহুত আছে কথা, আমি বসে আছি। এখন আসো, জলদি আসো। আস্তে আস্তে আস্তে। করো বাকি দুজনকে তুমি কল করো, ওদেরকে আসতে বলো, ওদের হাতে হিসাব আছে। আর তুমি এক কাম করো, তুমি ওদেরকে কলটা করে নিয়ে আর আজকের হিসাবটা তুমি আমাকে দাও। দাদা আপনি কলটা করুন তো। হ্যাঁ ঠিক আছে, আমি তাই করছি। হ্যালো, হ্যাঁ কোথায় আছো? তাড়াতাড়ি এখানে আসো, বজে হিসাব চাচ্ছে। এখানে আসো, হাতিশোলা বাজারে বাজারে হিসাব দিতে। হ্যাঁ ঠিক আছে আসছি। রাস্তা বেশি বলুন স্যার। তো তুমি এক কাম করো, সমীর ভাই আর এর কাছ থেকে তুমি হিসাবটা নাও। ঠিক আছে, হিসাবটা দেন তো, হিসাবটা বসে হিসাব রাখছে। আচ্ছা কামে এসে 2 লাখ। হ্যাঁ 2 লাখ তোমারটা দাও। ম্যানেজার বাবু বলেন। আমার কামাই হচ্ছে 1.5 লাখ, আজকে দিয়ে মিলে হচ্ছে 5 লাখ। ম্যানেজার কি বললো তুমি? এটা 5 লাখ টাকা, আর কালকে তো 4 লাখ টাকা হয়েছে, আজকে তো 3.5 লাখ, তাহলে টোটাল হয় 7 লাখ। তুমি বলতো 5 লাখ, তাহলে 8 টাকাটি তুমি কি করলা? কালকে যে আর আজকে যে যতটা হিসাব আছিল তো 5 লাখই ছিল।
আমি জানা মতে এটাই ছিল। তো তোমাকে আমি এই মাসে 1 লাখ টাকা দরমা দিয়ে যে আমি রাখছি, তো তারপরেও তুমি 2.5 লাখ করে তুমি দিন খাচ্ছ। তোমাকে তো রাখা যাবে না, রাখতে পারবো না আমি তোমাকে। ম্যানেজার, আমাকে অন্য একটা খুঁজতে হবে। কাম করো, তুমি এই সব কিছু রেখে তুমি আমার চোখের সামনে দিকে যাও, কারণ এরকম ধোকাবাজ মানুষ আমি রাখতে চাই না। আপনি কি বলছেন? আপনার কর্মচারী যা আমাকে হিসাব দেয় তাই লিখি। আজকে 2-3 বছর ধরে আমি আপনার কাজ করছি, কোনদিন আমার গোলমাল হয় নাই, আজকে আমার গোলমাল হইল। আপনার আমি চাকরি করবো না, হ্যাঁ, চলে যাবো। ভাই, কোথায় আছো তুমি? এখানে আসো, বসো এখানে। তো আমি তোমাকে একটা কাম দিতে চাই। বলো। এই আজকে থেকে না, আচ্ছা, তুমি আমার ম্যানেজার হয়ে থাকবা। ঠিক আছে। পারবা তো না? আমার স্যালারি কত হবে? স্যালারি হবে তোমার 1.5 লাখ মাসে। হবে না? হবে। ঠিক আছে ভাই। আর তুমি কালকে তোমরা দুজনে বারামারি বাজারে যাবা। বাজারে সকালে যাই রে, কালকে ওখানে ধান্দা করবা। ধান্দা করার পরে এই আকরাম ভাই আছে না, আকরাম ভাই আমার নতুন ম্যানেজার, ওর কাছে হিসাব দিবা। আর আকরাম ভাই, বলো। তুমি বরাবর সব হিসাব একদম ঠিক মতন করবা। ঠিক আছে। ঠিক মতন যদি না করো, এর আগে কিন্তু আমি একটা ম্যানেজার খেলাইছি। হ্যাঁ, তো তুমি যদি ঠিক মতন না করো তাহলে কিন্তু তোমার অবস্থা এরকমই হবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো ভাইয়েরা, এখানে তার কথা হইলো, আমরা হইলে তাহলে ছোট থেকে এই পর্যন্ত যত কামাই করছি সব ভিক্ষা করে কামাই করতো, বুঝছেন কি? তো আমার করে হলো স্বভাব, গতিকে আমরা এই স্বভাবটা পাল্টে আসতেছি না। আর আমি একজন আসলে ভিখারি, নামে ভিখারি, কিন্তু আমি একজন কোটিপতি, বুঝতে পারলেন কি? গতিকে আমি আসলে এই স্বভাবটা পাল্টাতে পারতেছি না। গতিকে আপনারা ধান্দাটা ভালো করে করেন, আমিও চলে যাবো না, কি করেন ভাইয়েরা?